সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম সে জানে না আল্লাহ তাকে নাজাত দেওয়ার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। এই হাদিসের শেষে একটা কথা আছে। ধরে নেন আপনি নামাজও পড়েছেন, পাপও করেছেন, ফেসেও গেলেন, জাহান্নামে ফেলে দিল আল্লাহ আপনাকে। জানেন নাজাতের আরেকটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। যেই দিন কারো বাঁচার মতো আর কিছুই থাকবে না, পাপ টাপ নেকিটেকি সব শেষ, এখন পাপের কারণে জাহান্নামে জ্বলবেন, আল্লাহ একটা সময় কেন যেন আল্লাহর দয়া চলে আসবে। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যখন আল্লাহ দেখবে যে আমার কিছু বান্দারা জাহান্নামে জ্বলতেছে, ফারাদ আল্লাহু রাহমাতা মান আরাদা মিন আহলিন নার, জাহান্নামীদের উপরে আল্লাহর একটা দয়া চলে আসবে এবং আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আমারাহুল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আখরিজুহু মান কানা ইয়াবুদুল্লাহ ফিদ দুনিয়া। আরেক বর্ণনায় আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা তোমরা জাহান্নামে যাও, গিয়ে আমার কিছু বান্দারা আছে যারা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। এর ব্যাখ্যা কি? মান কানা ইয়াবুদুল্লাহ, যারা জমিনে আমার ইবাদত করেছিল। দেখেন পাপের কারণে জাহান্নামে গেছে কিন্তু ইবাদত করেছিল। ইবাদতটা কি? নামাজ আদায় করেছে। তাদেরকে এক কাজ করো, যাও আমার দয়াতে এখন এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এদেরকে কি করো? জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা বলবে কাইফা ইয়ারিফুনাহুম মান কানা ইয়াবুদুল্লাহ আও মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি করে চিনা যাবে কারা তোমার ইবাদত করেছেন এবং কারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? আল্লাহ এটা কি করে চিনা যাবে? কারণ জাহান্নাম তো প্রত্যেকটা জ্বালিয়ে তাদেরকে কয়লা করে ফেলছে। কাদুন্তি শিশু বলা হয়েছে, একেবারে কয়লা হয়ে যাবে। এই চেহারার মধ্যে লেখা থাকবে না এটা আল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ বা উমুক তুমুক মাহমুদ বা কেউ, লেখা থাকবে না, কারণ চামড়া শেষ, একরকম হয়ে যাবে, সব কয়লা হয়ে যাবে। কি করে চিনবে কোনটা আল্লাহর বান্দার কোনটা কাফের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যাও চিনতে পারবে। কেন জানো? ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনে আদম আসার সুজুদ, আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুনের উপরে হারাম করে দিয়েছি, ও আদম সন্তানকে জ্বালিয়ে কয়লা তো করতে পারবে, কিন্তু যেই জায়গাগুলোতে সেজদা করা হয়েছিল আমার বান্দার সেজদার জায়গাগুলো আগুন খাওয়ার ক্ষমতা রাখে না। আসারে সুজুদ, তুমি আমার বান্দাদের সেজদার চিহ্ন দেখে দেখে বুঝতে পারবা যে এই লোকটা হচ্ছে আমার বান্দা, এই দুনিয়াতে সে ইবাদত করেছিল। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি। কি কারণে? আসারে সুজুদ। এখন আপনি কি বলেন তো দেখি, আপনার হাত, আপনার কপাল, আপনার পা, এগুলো কি আল্লাহকে সেজদা কি করেছিল কিনা? 7টা অঙ্গ, 7টা অঙ্গ আল্লাহকে সেজদা করে না? কয়টা অঙ্গ? 7টা। কপাল, নাক, 2 হাত, হাঁটু এবং 2 পা। এই হাদিস অনেকে বোঝে না, তাই ঘষে ঘষে কপালের মধ্যে দাগ করে ফেলে। এখানে চেহারার দাগের কথা বলা হয় নাই। আসারে সুজুদ বলতে যেই অঙ্গগুলো দিয়ে আপনি সেজদা করেছেন আল্লাহ প্রত্যেকটা অঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন। তার মানে আপনার 2 হাতের কবজির মধ্যে নূর চমকাবে, হাঁটুতে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে এবং চেহারাটা পুরাটাই নূর চমকাবে। রাসূলুল্লাহ কি বলেছেন? ওই যে কিছু কিছু বকরি আছে না, পুরো শরীর কালা 4 পাও সাদা, ঠিক এই টাইপের কিছু। রাসূলুল্লাহ কি বলেছেন? উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররুন মিন সুজুদ, মিনাস সুজুদ, সেজদা করার কারণে আমার উম্মতের সেই অঙ্গগুলো সাদা হয়ে যাবে, একেবারে ফকফকা সাদা হয়ে যাবে। ও গুররুন, আরেকটা হচ্ছে ও মুহাজ্জালুনা মিনাল উদু, আর ওযু করার কারণে সেখান থেকে নূর বেরোতে থাকবে। তার মানে অঙ্গগুলো সাদাও হবে আর সেগুলো নূরের মতো চমকাবে ওযুর কারণে। এই জন্য 2টা আমল আপনাকে সেই দিন চিনাতে পারবে যে এই লোকটা হচ্ছে আল্লাহর বান্দা। তখন ফেরেশতারা সেই চিহ্ন দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। এটা হচ্ছে নাজাতের সর্বশেষ পর্যায়। এবার বলেন তো দেখি, তাহলে আপনি কেন আপনার নাজাতের জন্য সেই চিহ্নটাকে রেখে যেতে চাচ্ছেন না? কেন? সেদিন আপনার বাবা আপনাকে বাঁচাতে পারবে না। যারা মনে করেন যে কেউ না কেউ আপনাকে বাঁচাবে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা সেদিন বহন করবে না। সেদিন আল্লাহর এই দয়াটা অন্তত আপনি নেওয়ার চেষ্টা করেন। আপনার পাপ আপন জায়গায় আছে, কিন্তু অন্তত পক্ষে আল্লাহর এই যে দয়ার অন্তর্ভুক্ত যারা হবে নিজেকে অন্তত তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এটা প্রত্যেকটা মুসলিম মা বোনদের এবং আপনাদের উপরে দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করে। আল্লাহ পৃথিবী থেকে যেন আমরা সেই নূর, সেই চিহ্ন নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদেরকে
আমাদের জীবনের যতগুলো বেনামাজি আছে যারা এতদিন সালাত আদায় করেনি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। এবং আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ আমরা যেন তোমারই বান্দা হয়ে থাকতে পারি, শয়তান যেন আমাদেরকে ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।